আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের টাইগার মুরগির ডিমগুলো আমরা হাতে পেয়েছি। কয়েকদিন আগে আমরা ডিম পেয়েছি এবং সেই ডিম আমরা ইনকিউবেটরে বসিয়েছিলাম। ইনকিউবেটরে বসিয়ে আমরা দেখছি যে আমাদের এই টাইগার মুরগি থেকে ইনশাআল্লাহ বাচ্চা ফোটানো সম্ভব। আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের যে ইনকিউবেটরটি আছে এই ইনকিউবেটরের মধ্যে আমরা কিছু ডিম দিয়েছি এবং আমাদের ইনকিউবেটরে এই মুহূর্তে আর ডিম রাখার মতো জায়গা নাই, যার পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে আরেকটা ইনকিউবেটর নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা জানেন যে এর আগে আমরা কোয়েল পাখি নিয়ে কাজ করছি। তো আমাদের কোয়েল পাখির যে ডিম আসতেছে সেই ডিমও আমরা ইনকিউবেটরে দিয়া পর্যাপ্ত ডিম থাকার কারণে ইনকিউবেটরে দেওয়ার পরে এই মুহূর্তে ইনকিউবেটরে কোনো জায়গা খালি নেই যে টাইগার মুরগির ডিম বসাবো। আমাদের কাছে কিছু টাইগার মুরগির ডিম জমা হয়ে যাচ্ছে। তো পাশাপাশি হচ্ছে কোয়েল পাখিরও ডিম আমাদের জমা হয়ে গেছে, বীজ ডিমগুলা। জন্যই আমাদের দ্রুত চিন্তা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আরেকটা ইনকিউবেটর নেওয়া আর কি। তো ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আরেকটা ইনকিউবেটর নেব। তো ইনকিউবেটরের বিষয়ে কথা বলেছি, খুব শীঘ্রই হয়তোবা আমাদের খামারে আরেকটি ইনকিউবেটর যুক্ত হবে। তো ইনশাল্লাহ আমাদের খামারে আরেকটি ইনকিউবেটর যুক্ত হলে আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ টাইগার মুরগি থেকে বাচ্চা উৎপাদন এবং কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদনের আমাদের চিন্তা আছে। যে আমরা যে পাওমি মুরগির যে ডিম দিয়া বাচ্চা ফোটানো সেটাও আমরা করতেছি ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে ভালো একটা খামার উপহার দিব আপনাদেরকে। পাশাপাশি হচ্ছে যে খামারে আরও অনেকগুলো আইটেম যুক্ত থাকবে। বিশেষ করে আমাদের এখন চীনা হাঁস আছে আমাদের খামারের অন্তর্ভুক্ত। পাশাপাশি আমরা টার্কি এবং তিতির করার একটা প্ল্যান আছে। তো সব মিলিয়ে ইনশাআল্লাহ কৃষিক্ষেত্রে কাজ করার জন্য খুব চিন্তা আছে এবং সেখানে ভালো কিছু করারও চিন্তা আছে, কৃষি নিয়ে কাজ করা, যেহেতু আমি কৃষিকে ভালোবাসি। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে। আর টাইগার মুরগিগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমরা তো মানুষ, সেক্ষেত্রে মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।